2025 SLST 9, 10, 11, 12 নিউ আপডেট রয়েছে এই ভিডিওটা মন দিয়ে দেখো। আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই মুহূর্তে কতগুলি গুরুত্বপূর্ণ আপডেট দেবো, প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়ে দেখো। এখন সবার কাছে একটাই প্রশ্ন, বাকি সাবজেক্টগুলোর কাউন্সেলিং কবে শুরু হবে? অনেকে চাকরি পেয়েও বাদ যাচ্ছে। কাউন্সেলিংয়ে কারা বাদ যাচ্ছে, ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য ডিটেলসে বলবো। 9, 10 ভেরিফিকেশন কবে শুরু হবে, অ্যাপয়েন্টমেন্ট লেটার কবে দেবে। তো চলো শুরু করা যাক। যা খবর পাওয়া যাচ্ছে এর পরের মাস মানে মার্চ মাস ভীষণ গুরুত্বপূর্ণ সবার জন্য, 9, 10 প্লাস 11, 12। কারণ এই মার্চ মাসেই কিন্তু সেকেন্ড উইক প্রবল সম্ভাবনা রয়েছে বাকি সাবজেক্টগুলো কাউন্সেলিং প্লাস যে সমস্ত সাবজেক্টগুলোর তোমার কাউন্সেলিং হয়ে গেছে তাদের কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ শুরু করবে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার। তারপরই তারা ধাপে ধাপে কিন্তু স্কুলে জয়েন করতে পারবে। মোট কথা যা খবর পাওয়া যাচ্ছে পুরো প্রসেসটা ধাপে ধাপে চলবে। যেভাবে এসএসসি যে সমস্ত সাবজেক্টগুলোর ভ্যাকেন্সি পাবে, মানে যেগুলোতে কোনো আর ভুল নেই, সেগুলো এসএসসি নোটিশ দিয়ে দেবে, কাউন্সেলিং শুরু করবে। মানে যে সমস্ত সাবজেক্টগুলো ভ্যাকেন্সি ক্লিয়ার থাকবে সেগুলো কাউন্সেলিং করাবে, তারপর কমপ্লিট হয়ে যাবে। মধ্যশিক্ষা পর্ষদ তাদের যেভাবে তোমরা দেখলে এই সাবজেক্ট দুদিন যে চললো, ঠিক আছে, এইভাবেই পুরো যত সাবজেক্ট আছে 11, 12 সমস্ত সাবজেক্ট কিন্তু ধাপে ধাপে কাউন্সেলিং হবে। তারপর মধ্যশিক্ষা পর্ষদ খবর পাওয়া যাচ্ছে ধাপে ধাপে সেগুলোর অ্যাপয়েন্টমেন্ট দেবে। তারপর তারা ওই ধাপে ধাপেই স্কুলে জয়েন শুরু হবে। পুরো প্রসেসটা মোট কথা ধাপে ধাপে চলবে, এরকমই খবর শোনা যাচ্ছে, ঠিক আছে। তো আর অনেকেই তোমরা কমেন্ট করছো, আমি অনেকের টেনশনেও আছে, আমি শুনছি, ঠিক আছে, যে বাদ যাচ্ছে, এটা নিয়ে অনেকের টেনশন যে আবার বাদ যাবে, চাকরি পেয়েও বাদ যেতে পারে। বাদ সেরকম কেউ যাচ্ছে না, ঠিক আছে, এটা নেগেটিভ। হ্যাঁ, নেগেটিভ নয়, পজিটিভ থাকো। বাদ আমি যতটুকু শুনেছি সেটাই আমি তোমাদের সামনে শেয়ার করছি, তোমরা কমেন্ট করে বলতে পারো। আমি যেটুকু শুনেছি সেটা হচ্ছে ইডাব্লিউএস, ঠিক আছে। ইডাব্লিউএসের ওদের নাকি কন্টিনিউ ছিল না বিষয়টা। ইডাব্লিউএস সার্টিফিকেট তো ভীষণ গুরুত্বপূর্ণ না, কারণ ইডাব্লিউএস সার্টিফিকেট দিয়ে তো চাকরিটা হচ্ছে। তো এই জন্য ইডাব্লিউএসের কন্টিনিউ ব্যাপারটা ছিল না। সম্ভবত ওদের ডকুমেন্টস, তো আমি কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটা বলেছি। ওদের তো একটা হচ্ছে 25-26 সালের একটা আপডেট করা ইডাব্লিউএস সার্টিফিকেট, তারপর হচ্ছে তোমার 24-25-এরও একটা ইডাব্লিউএস আপডেট করা একটা সার্টিফিকেট, এরকম একটা ব্যাপার বলেছে। তো যেটুকু খবর পেলাম সেটা হচ্ছে ওই কন্টিনিউ ব্যাপারটা নাকি ছিল না, নাকি এরকম একটা বিষয়, ঠিক আছে। তো এর বাইরে আর কিছুই খবর নেই, আর বাদ ওরকম কেউ যাচ্ছে না, ঠিক আছে, ওই সেটুকুই খবর। আর বাকি কোনো সমস্যা নেই, এরকম কোনো আর খবর নেই। তাই টেনশনে কোনো ব্যাপার নেই যে ইডাব্লিউএস থাকলেই যে বাদ যাবে, এরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। হ্যাঁ, তো এ পর্যন্ত লেটেস্ট আপডেট হচ্ছে এটাই। আর 9, 10 ভেরিফিকেশন যা খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে তোমার মার্চ মাসে প্রবল সম্ভাবনা। এগুলো শুরু হতে হতে তোমাদেরও কিন্তু মোটামুটি তোমাদের শুরু হতে ওই শেষের দিকে প্রবল সম্ভাবনা রয়েছে। এ পর্যন্ত লেটেস্ট আপডেট এগুলোই। তো এখন দেখার বিষয় হচ্ছে মার্চ মাস সেকেন্ড উইক তোমরা দেখো, ঠিক আছে। আর নোটিশ মিনিমাম 6-7 দিন আগে তোমরা পাবে। এ পর্যন্ত লেটেস্ট আপডেট এগুলোই, পুরো প্রসেসটা শোনা যাচ্ছে ধাপে ধাপে চলবে, ঠিক আছে।